আলহামদুলিল্লাহ অনেক ইচ্ছা ছিল চাচাতো ভাইয়ের গায়ে হলুদের নজিমা সাজিয়ে নিয়ে যাব ভ্যানে করে, হয়তোবা আপনারা আগে পরে অনেকভাবে গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে দেখেছেন, কিন্তু এবারে আয়োজনটা ছিল একটু ভিন্ন রকম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা শুভ দিন, আমার চাচাতো ভাইয়ের গায়ে হলুদ। কিন্তু আজকে সবচেয়ে মজার দিকটা হচ্ছে গায়ে হলুদের গাড়িটা আমরা নিজের হাতে সাজাবো। দেখা যাক কেমন হয়, চলো শুরু করি। প্রথমে গাড়িটাকে একদম চকচকে করে নিতে হবে, কারণ গায়ে হলুদের গাড়ি মানে হতে হবে ঝকঝকে। আজকে আমরা সবাই মিলে সাজাচ্ছি যেন ভাইয়ের জন্য কিছু আমরা নিজের হাতে করতে পারি। ফুল লাগানোর কাজটা দেখলে সহজ মনে হয়, কিন্তু আসলে অনেক ধৈর্য লাগে ভাই। কেউ ফুল ধরে, কেউ ট্যাপ লাগায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি গ্রামের ছেলে, গ্রামের ভাষা কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই কেউ কিছু মনে করবেন না। তো এদিকে আমাদের গাড়িটা সম্পূর্ণ সাজানো শেষ। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো ভ্যানের ভিতরে থাকা লজিমাগুলো দেখানোই হলো না। এখানে থাকা প্রত্যেকটা লজিমার নাম বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, তাই আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো। তো অবশেষে সবকিছু নিয়ে চলতে শুরু করলাম কর্ণের বাসায়। তবে সব থেকে বেশি সুন্দর লাগতেছিল সামনে ভ্যানের পিছনে থাকা অটোগুলো একসাথে আসতেছে, যা দেখতে চমৎকার লাগতেছিল। আর হ্যাঁ, এমন অনুষ্ঠানগুলো তো মনেই করে দেয় গ্রামের জীবন আসলে কত সুন্দর। হয়তো সময় পাল্টেছে, কিন্তু গ্রামের আনন্দ কখনো পুরনো হয় না। তবে গায়ে হলুদের ভ্যান সাজানো দেখে রাস্তার পাশে মানুষজন যেভাবে দেখতেছিল, মানুষ শুধু মনে মনে ভাবতেছিল এটা আবার কি যায়। তবে এইভাবে কিন্তু গায়ে হলুদ গ্রামে কমই দেখা যায়। আগে দেখতাম গায়ে হলুদের লজিমা শুধু অটো বা অন্যান্য গাড়িতে করে নিয়ে যায়, তবে এবার হয়েছে একটু ভিন্ন রকম। সব লজিমা ভ্যানে করে সাজিয়ে নিয়ে যাচ্ছে, যা আমার জীবনে প্রথম এইভাবে যাচ্ছি কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে। রাস্তার অবস্থা এমন ছিল, মনে হচ্ছিল কখন যেন পুতুলটা পড়ে যায় ভ্যান থেকে। তবে ভ্যান চালক মামা খুব সাবধানে নিয়ে যাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ ঠিকঠাক পৌঁছে গেলাম কর্ণের বাড়িতে। কর্ণের বাড়িতে পৌঁছে বিয়ানরা সবার হাতে ফুল আর পাটি স্প্রে নিয়ে আপ্যায়ন করছিলেন। এভাবে তো গ্রামের আপ্যায়ন করা হয়, হাসি খুশি আর ভালোবাসা দিয়ে। তবে দুঃখের বিষয়, সব ফুল আগেই মেয়েরা নিয়ে গিয়েছিলেন, আমরা শুধু পাটি স্প্রে গায়ে মেরে ঢুকে গেলাম। আর এই মুহূর্তটা ছিল একদম হাস্যকর। তবে যাই হোক, চলে আসলাম প্যান্ডেলে। প্যান্ডেলটা করেছিলেন ছাদের উপরে। প্যান্ডেলের ডেকোরেশনটা অনেকটা চমৎকার হয়েছে, আর বেল গাছটা থাকার কারণে প্যান্ডেলের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। তবে দেখতে দেখতে চলে আসতো শরবত। শরবত দেখে আরো তৃষ্ণা বেড়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পর অবশেষে চলে আসলো আমাদের বিরিয়ানি খাবারের পালা। বিরিয়ানির সুগন্ধে খিদাটা আরো বেড়ে গেল। তবে অবশেষে বিরিয়ানির প্লেটটা সব ভাই বেড়াদারের হাতে পেয়ে একসাথে খাওয়া শুরু করে দিলাম। পরিবেশটা খুব ভালো হওয়ার কারণে মানুষ খুব তৃপ্তিভাবে বিরিয়ানি খাচ্ছিলেন। তবে যাই হোক, গ্রামের মতন বিয়ের মজা আমার মনে হয় না আর কোথাও হয়। এটা শুধু গ্রাম বাংলায় দেখা যায়। আর হ্যাঁ, গায়ে হলুদ শুধু একটা অনুষ্ঠান না, এটা এক মুহূর্ত যেখানে হাসির মধ্যে লোকে থাকে বিদায়ের অনুভূতি। তবে এই ছিল আজকে ছোট একটা গায়ে হলুদের মিনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা শেয়ার করে দিবেন। আমাদের শেয়ার পেলে ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। তো গাইস, আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।